হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আজকে আমি সকাল সকাল চান টান সেরে নিয়ে চলে এসেছি একদম রান্নাঘরে, কারণ আজকে ব্রেকফাস্টে আমাদের লুচি হবে। দেখো, লুচি ফুললে কি আনন্দ লাগে, তাই না? তোমাদেরও নিশ্চয়ই আনন্দ হয়, আমার তো খুব আনন্দ হয়। আর যখন ফোলে না না তখন একদম ভালো লাগে না, ভাবি কেন লুচিটা ফুলছে না, এরকম হয় আর কি। তো তোমাদেরকে আগের ব্লগে আমি বলেছিলাম, তো কারা আসবে তোমাদেরকে সেটা জানাবো। তো আজকে বলি, আজকে আমার বাপি মা এসেছে, তাই জন্যই আর কি লুচি ভাজছে। আমি এবার লুচিগুলো চটপট করে ভেজে নেব। এই দেখো, সবকটা লুচি ভাজা হয়ে গেছে, কি সুন্দর ফুলেছে দেখো সব লুচিগুলো। ঘুগনিটাও রেডি হয়ে গেছে, কারণ এটা আগেই হয়ে গেছিলো, মা আগেই এসে বসিয়ে দিয়েছিল ঘুগনিটা। ভালো ভালো লুচিটা, কি গো লুচিটা ভালো? হ্যাঁ বাবান। লুচি ঘুগনি যখন রেডি হয়ে গেছে তখন দুই বাপিকে ডেকে খেতেও দিয়ে দিলাম। আর এই দেখো বাবান, এই দেখলে তোমরা বসে বসে লুচি খাচ্ছে, এখন দেখো রান্নাঘর থেকে বেরোচ্ছে, কোনো জায়গায় স্থির নেই। আর এই দেখো, মাকে বললাম যে তোমায় খেতে দিদি, মা বললো না তোদের সাথে একসাথে খেতে। বাপিদের খাওয়া হয়ে গেছে, তো আমরা সব কিছু নিয়ে বসে গেছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তারপর মাও আমাদের জন্য খায়নি, তাই আমরা এবার একটু খেয়ে নেব। আমার বাপি যখনই আসুক না কেন, আমার শ্বশুরমশাই কোথাও না কোথাও নিয়ে ঠিক ঘুরতে যায়। তো বাপিরা ঘুরতে যাচ্ছিল, তো তখনই বাবান গাড়ির শব্দ শুনে দাদা দাদা করে ছুটে এসেছে, আর বাপিদের যেতে দিচ্ছে না, কান্নাকাটি করছে। এবার তো নিয়ে যেতেই হবে। তখন বাপিরা ফাঁকাই ঘুরতো, কিন্তু এখন তো বাবান হয়ে গেছে, এখন আর দাদাকে ছাড়ছে না, তো এখন নিয়ে যেতে হবে। ওই দেখো যাচ্ছে, কিন্তু ওর কোনো প্ল্যান ছিল না যাবার। বাবানকেও নিয়ে চলে গেল, আমিও চলে এলাম ভেতরে। এখন বাজছে 1:30, তো বাপিরা চলেও এসেছে, অনেকক্ষণ হয়েও গেছে। বাবানকে চান টান করে রেডি করে দিয়েছি। তোমাদের সাথে আর মাঝের সময়টা আর ভিডিও করা হয়ে ওঠেনি আমার। তো এখন এবার সবাইকে খেতে দেবো। মা ওদিকে রেডি করছে, আমি ওইদিকে মাংসটা তুলছি। তো আজকে আমি রাইস করেছি, এই রাইসের ভিডিওটা তোমাদের সাথে পরে একদিন শেয়ার করব। আর এই মাংসটা যে তুলছি, মটনটা আজকে মা রান্না করেছে। দেখো কি সুন্দর মটনটার কালার হয়েছে না, দেখেই যেন জিভে জল চলে আসবে। মা মটনটা বরাবরই হেভি করে। এই দেখো, মটন আমার তোলাও হয়ে গেছে, আমি রাইসটা তুলে দিচ্ছি, এবার ধরে দেব, তোমরা দেখতে থাকো। দুই বাপিকে আর আমার বরকে টেবিলে একসাথে খেতে দিয়ে দিলাম। এবার মায়েরা আর আমি মিলে নিচে বসে পড়বো খেতে। তো আমাদের প্ল্যান হলো, পান্ডুয়ায় বারাঙের মেলা হচ্ছে, তো আমরা খাওয়া দাওয়া সেরে নিয়ে দেখতে যাব। খাওয়া দাওয়া করে চলে এসেছি, একটু চটপট রেডি হয়ে নেব। ফাইনালি রেডি হয়ে গেলাম, চলো এবার নিচে যাওয়া যাক। ওই দেখো টোটো চলে এসেছে, এবার টোটো চেপে পড়বো। দেখো আমাদের টোটো ছেড়েও দিয়েছে, আমি আর আমার মা বসেছি একদিকে, আর একদিকে বাপি মা বাবানকে নিয়ে বসে আছে, আর সামনে বসেছে আমার বাপি। দেখো কত খুশি, দেখো বাবান টোটোয় চেপে। খুব মজা না, দারুণ মজা।
দেখো কি সুন্দর গাছের ফাঁক দিয়ে হালকা সূর্যটা দেখতে পাওয়া যাচ্ছে, কি সুন্দর লাগছে তাই না? দেখো যেতে যেতেই বাবানের ঘুম পেয়ে গেছে। আমাদের বাড়ি থেকে টোটোয় করে পান্ডুয়া যেতে ঠিক ০.৫ ঘন্টা লাগে, আর বাইকে করে গেলে ২০ মিনিটে যাওয়া যায়। এদিকটা দেখো কি সুন্দর, চারিদিকটা সবুজ আর সবুজ, কি সুন্দর ছোট্ট ছোট্ট ধান গাছ হয়েছে দেখো। বাপি বাবানকে কোলের মধ্যে ভালো করে শুইয়ে নিয়েছে। আমরা চলে এলাম পান্ডুয়া স্টেশনে। এসে দেখি গেট পড়েছে। ওই দেখো ট্রেনও যাচ্ছে। এই দেখো বাবান কি সুন্দর ঘুমাচ্ছে। বাচ্চাদের ঘুমালে কি মিষ্টি দেখতে লাগে তাই না? দেখো আবারও একটা ট্রেন, দুটো ট্রেন পরপর চলে গেল। দেখো এবার গেট তুলে দিয়েছে, আমাদের টোটো ছেড়ে দিয়েছে। এবার চলে এলাম পান্ডুয়া মোড়ে। পান্ডুয়া মোড় থেকে এবার একটু এগিয়ে যাব, তো তোমরা দেখতে থাকো। দেখো আমরা টোটো থেকে নেমে পড়েছি, কারণ মেলাটা হচ্ছে রাস্তার ওপারে, তাই আমরা এপারে নেমে পড়েছি। এবার আমরা ওপারে যাব। এবার আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। প্রথমেই দেখো জিলিপি, কাঠি ভাজা এসবের দোকান। এই দেখো সব বিক্রি হচ্ছে, কি সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখো। এর আগেও আমি এই মেলাতে এসেছিলাম। এটা নিয়ে আমার আসা হচ্ছে ২বার। তখন এসেছিলাম ননদ নন্দায়ের সাথে, আর এখন এলাম শ্বশুর শাশুড়ি, মা, বাপি এদের সাথে। তো এবারেও দারুণ মজা হলো। এই দোকানটায় দেখো কত সুন্দর সাজিয়ে রেখেছে সব কিছু। আর একটা জিনিস দেখো, জিলিপি। জিলিপি জানি এরকম হলুদ রঙেরই হয়, কিন্তু এই যে লাল রঙের জিলিপি হয় আমি সত্যি কোনো দিন দেখিনি। তো আজকে আমি প্রথম দেখলাম, আর তোমাদেরও দেখালাম। দেখো একদিকটা সারি সারি ফুচকার দোকান বসেছে লাইন ধরে। দেখো এখানে কি সুন্দর গরম গরম বাদাম ভাজা হচ্ছে। একদম তুমি যদি কেনো তোমাকে একদম পুরো গরম মানে বাদাম ভেজে তোমাকে দেবে, মানে এরকমভাবেই ওরা বিক্রি করছে বলতে পারো। তো দেখো কত ভিড় হয়েছে দেখো, শুধু কি সুন্দর কানের বিক্রি হচ্ছে দেখো বন্ধুরা। নাগরদোল্লাটাকে কি সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে দেখো। নাগরদোল্লা চাপতে আমার বেশ ভালো লাগে, তা সেই দিন আর সুযোগ হয়ে ওঠেনি নাগরদোল্লা চাপার। তো তোমাদের কার কার নাগরদোল্লা চাপতে ভালো লাগে প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর এই দেখো বাবানও ঘুম থেকে উঠে পড়েছে, তো বাপির কোলে আছে। বাপি এত বলছে দেখো ক্যামেরার দিকে, কিন্তু দেখছে না। ও এদিক ওদিক দেখছে, লাইট দেখতে পাচ্ছে। এই প্রথমবার এত চারিদিকে লাইট জ্বলছে, বিভিন্ন রঙিন রঙিন জিনিস দেখতে পাচ্ছে, তাই ওর খুব মজা হচ্ছে। এখানে দেখো দুই বাপি মিলে বন্দুকে করে বেলুন টার্গেট করলো, কিন্তু কেউ আর টার্গেট ঠিকঠাক করতে পারলো না। ওইদিকে দেখো। চলো বন্ধুরা একটু মেলার ভেতরের দোকানগুলোতে যাওয়া যাক, দেখি কি কি বিক্রি হচ্ছে, আর সাথে তোমাদেরও একটু দেখিয়ে নিই। দেখতে ভালো না? ১৫০ টাকা। এই হাঁটি না, একদম হাঁটি না, খাইতে হবে প্রত্যেকে। এই যে এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভাপা পিঠে। এই পিঠেটা আমি এর আগেও খেয়েছি, এখন যে কোনো মেলাতেই এই পিঠেটা দেখতে পাই। তোমরা কি কেউ কোনো দিন খেয়েছো? আমাকে কমেন্টে জানিও। কি কি কিনলাম তোমাদের একটু দেখাই, চলো। হ্যাঁ বাপি, একটা সেট কত করে? এগুলো 100 টাকা ডজন, আর এইটা 200 টাকা ডজন। কালোটা 200 টাকা, ছোট ছোট 12টা হয়ে গেল। দাদা এই 12টা প্যাক করে দিন। হ্যাঁ দেখো
এ দেখো দাদা, এ দেখো। দেখি 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 এগুলো কি একই হ্যাঁ, দেখো এবার চলে এলাম সাজগোজের দোকানে। কি সুন্দর সুন্দর চুড়ি দেখো, এদিকেও কত সুন্দর সুন্দর চুড়ি আছে, ওইদিকে দেখো হার ঝুলছে, কত সুন্দর সুন্দর কানের দেখো, কি সুন্দর। মনে হচ্ছে না সবগুলোই নিয়ে নিই, এত সুন্দর সুন্দর দেখতে কানেরগুলো, সবগুলোই সুন্দর। যতই দেখি মন আর ভরে না, শুধু মনে হচ্ছে দেখেই যাই আর দেখেই যাই। আর এরকম পাশাপাশি অনেক দোকান আছে, শুধু কানের হার ক্লিপ সব কিছু ঝুলছে, আর সবই সুন্দর সুন্দর, মানে পরপর দেখতে থাকলে দেখেই যেতে ইচ্ছা করবে। দেখো এখানে কত সুন্দর সুন্দর ক্লিপ আছে দেখো, তাই এর থেকে 4টে ক্লিপ পছন্দ করে বেছে নিলাম। এখানে ক্লিপ ছাড়াও আরো কত কিছু জিনিস আছে দেখো। এখানে একটা ব্যাগের দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম। কি সুন্দর সুন্দর কালারের ব্যাগ ঝুলছে দেখো, আর ছাপাগুলোও কি সুন্দর। তো এখানে সব ব্যাগই নাকি 100 টাকা করে, খুব সুন্দর ছাপাগুলো দেখো। তো এখান থেকে দুটো ব্যাগ, দুটো না 3টে ব্যাগ নিয়ে নিলাম। ব্যাগের দোকানের পাশেই ছিল একটা ফুলের দোকান। কি সুন্দর সুন্দর ফুল দেখো, রঙের রঙের, ঘরে সাজিয়ে রাখার মতো খুব সুন্দর সুন্দর ফুল আছে। এগুলো কত? 150 টাকা করে। ওই ওপরের বড়গুলো? আচ্ছা। দেখো সব কিছু ঘুরে টুরে নিয়ে দেখার পর একটা ফুচকার দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেতে। তো বাপি যেহেতু ভিডিওটা করছিল, তো বাপি খেতে পারছিল না বলে বাপিকে একটা করে খাইয়ে দিচ্ছিলাম, আর আমি খাচ্ছিলাম। ফুচকাটা মোটামুটি খারাপ করেনি, ভালোই করেছিল। আর এই দেখো আমার বাবানচো না কেমন বসে বসে ফুচকা খাচ্ছে দেখো একা একা। আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে, এবার আমরা চললাম বাড়ির দিকে। তো যেতে যেতে বাপি কিছু একটা কুড়িয়ে পেয়েছিল, ভেবেছিল দামি কিছু হবে, কিন্তু তা নয়, তার জন্যই হয়তো এত হাসছিলাম আমরা। যেতে যেতে কিছু লাইটিং বেলুন দেখলাম, তাই বাপিকে বললাম বাবান আর ভাগ্নির জন্য দুটো বেলুন কিনবো, তাই বাপি গিয়ে কিনে দিল। রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম রাস্তার ধারে কিছু জুতো বিক্রি হচ্ছে। এখানে যত জুতো আছে সবই নাকি 50 টাকা, বড়দের ছোটদের সবই। তো বাবানের জুতোটাও ছিঁড়ে গেছে, বাড়ির জুতোটা। তো বাবানের জন্য একটা জুতো কিনবো বলে জিজ্ঞাসা করলাম, কিন্তু অত ছোট জুতো নেই। তো এবার আমরা টোটো চেপে পড়েছি। তো বন্ধুরা আমরা এবার সোজা বাড়ি না গিয়ে কোথায় যাই সেটাই দেখতে থাকো। আজ ছিল রটন্তী কালী পুজো। আমাদের বাড়ির কাছাকাছি অবস্থিত মা বম্বময়ী মায়ের মন্দির। চলো তোমাদের একটু ভেতরটা দেখিয়ে নিই। এই পুজো উপলক্ষে সারাদিন ধরে নানা অনুষ্ঠান চলে। মা বম্বময়ী মাকে কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে দেখো, কি সুন্দর লাগছে মাকে। এখানে মন্দিরের বাইরে কত মেলা বসেছে দেখো, বাবান গান শুনে কেমন নাচছে দেখো হাত তুলে তুলে। ওর মুডটা এতক্ষণ খারাপ ছিল, মন্দিরে এসে একটু ভালো হয়ে গেল। মন্দিরের বাইরে এরকম গাড়ি ভাড়া পাওয়া যাচ্ছিল, তাই বাবানের মুডটা আরো ভালো করার জন্য একটু গাড়ি চাপিয়ে নিলাম। দেখো ও খুব মজা পাচ্ছিল, আর স্টিয়ারিংটা কেমন ধরেছে দেখো। অনেক ঘোরাঘুরির পর অবশেষে চলে এলাম এবার বাড়িতে।
তো বন্ধুরা, আমার ভিডিও এই পর্যন্তই। যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো বন্ধুরা, টাটা, বাই।